করছি কেমিস্ট্রি এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন পার্ট 2 এই অংশে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল, সায়েন্স এডুকেশনের পক্ষ থেকে। আমাদের পূর্বের টিউটোরিয়ালে মানে পার্ট 1-এ কিছু অংশ রয়ে গিয়েছিল টাইট্রেশন সম্পর্কিত, তার পরবর্তী অংশটুকু আমরা এখানে আলোচনা করব। তো আমরা চলে আসি আমাদের টিউটোরিয়ালে। আমরা সেখানে যেটা শিখেছিলাম টাইট্রেশন সম্পর্কিত একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি, তারই ধারাবাহিকতায় আমরা বিস্তারিত এখন আলোচনা করব। আমরা মনে করি আমাদের দুটো দ্রবণ এর মধ্যে একটা হলো অ্যাসিড দ্রবণ, এটা আমরা মনে করি এটা হলো HCl অ্যাসিড, এবং HCl অ্যাসিডের এটার ঘনমাত্রা হলো 0.1 m। আরেকটা দ্রবণের কথা আমরা কল্পনা করি। সাপোজ এই দ্রবণটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো NaOH। এই দ্রবণের ঘনমাত্রা জানা নেই। আমরা কি করব? এই দ্রবণের সাহায্যে এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। আর নির্ণয় করার জন্য যে পদ্ধতি সেটা হলো টাইট্রেশন। তো টাইট্রেশন বিভিন্ন প্রকারের আছে। আমরা এখন যে টাইট্রেশন নিয়ে আলোচনা করব এটা হলো মূলত অম্ল ক্ষারক টাইট্রেশন। আর এই টাইট্রেশনের ক্ষেত্রে অম্লের সাথে ক্ষারকের বিক্রিয়া ঘটানো হবে। বিক্রিয়া ঘটিয়ে আমরা বাইর করব কার ঘনমাত্রা কত। তো এক্ষেত্রে ফার্স্ট আমাদের যে কাজটা মানে পদ্ধতিটা বলা হচ্ছে আর কি, ফার্স্ট কাজ হবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি কিছু পরিমাণ নিলাম, মনে করি 10 ml। এটা সাধারণত নেওয়া হয় এই পরীক্ষাটা করার জন্য, টাইট্রেশন করার জন্য একটা কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। কনিক্যাল ফ্লাক্সটা আমরা আঁকতে চেষ্টা করছি। এই টাইপের একটা কনিক্যাল ফ্লাক্সে আমরা নিলাম, এটা হলো 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, নিয়ে আমরা এই কনিক্যাল ফ্লাক্সে সামান্য পরিমাণ নির্দেশক দিব। তার আগে আমরা বলে দিই, নির্দেশক হলো এমন একটা পদার্থ যেটা অ্যাসিডীয় মাধ্যমে এক ধরনের বর্ণ দেখায়, ক্ষারীয় মাধ্যমে এক ধরনের বর্ণ দেখায়। অর্থাৎ নির্দেশকের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক। এর মধ্যে অনেকগুলো নির্দেশক আছে: মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস দ্রবণ, তারপরে ফেনল রেড, ক্রিসল রেড, প্যানাপথেলিন। আমরা এক্ষেত্রে যে কোনো একটা নির্দেশকে ব্যবহার করতে পারি। আমরা মিথাইল অরেঞ্জ যদি ব্যবহার করি, যে মিথাইল অরেঞ্জ সেটা অ্যাসিডীয় মাধ্যমে গোলাপি হয় আর ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়। তো আমি যদি এখানে সামান্য পরিমাণে মিথাইল অরেঞ্জ দেই তাহলে এটার কালার কিন্তু হলুদ বর্ণের হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কালারটা হলুদ বর্ণের হবে। এখানে হলুদ বর্ণের হওয়াতে আমরা বুঝতেছি এটা ক্ষারক। এরপর আমি HCl এর সাথে বিক্রিয়া করাবো। HCl এর সাথে বিক্রিয়া করার জন্য আমার যে সিস্টেমটা নেওয়া হয় সেই সিস্টেমটা হলো আমাদের শুরু ছিদ্রপথ থাকে, এখানে একটা চাবি থাকে, আর এই বুলেটটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে এভাবে ক্ল্যাম্পের সাহায্যে আটকে রাখা হয়।
এই বুরেটে আমাদের নিতে হবে HCl। আচ্ছা, এবার আমাদের কনিক্যাল ফ্লাক্সটা এখানে এনে আপনাদেরকে বলে রাখি, এই প্র্যাকটিক্যাল সংক্রান্ত আমাদের যে টিউটোরিয়াল আসে সেখানে অ্যানিমেশন সহকারে এই টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, তা আপনারা সংগ্রহ করে নেবেন। এবার আমাদের এই কনিক্যাল ফ্লাক্সটা, আচ্ছা আমি স্ট্রোক কর খুলে এই বুলেট থেকে সামান্য পরিমাণ দ্রবণ এখানে পড়বে। বুলেট থেকে যেই একটা দ্রবণ পড়বে, এক ফোঁটা দ্রবণ পড়বে, পড়ার সাথে সাথে এটা ক্ষারক, মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে। তো বিক্রিয়া করতে করতে এখান থেকে আমার বারবারই HCl পড়তে থাকবে, এখান থেকে ক্রমাগত HCl পড়বে আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, HCl পড়বে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, লবণ এবং পানি তৈরি করবে। এক সময় কিন্তু আমাদের এখানে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে। তো এখানে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যখন শেষ হয়ে যাবে, তখন শেষ হওয়ার পরবর্তী এক ফোঁটা HCl যখন এই দ্রবণে পড়বে, সেটা আর কারোর সাথে বিক্রিয়া করবে না। তার আগের সমস্ত সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে গিয়েছে, কিন্তু এক ফোঁটা HCl বিক্রিয়া করা না করার কারণে এই দ্রবণটা এখন হয়ে গেল অ্যাসিডীয়, অ্যাসিড। যেহেতু এই দ্রবণটা এখন অ্যাসিডীয় হয়ে গেছে, সেহেতু আমার যে নির্দেশক আগে ছিল হলুদ বর্ণের, সেই নির্দেশকটা এখন চেঞ্জ হয়ে এখানে খুব এক ফোঁটা পড়ার সাথে সাথেই সেটা এখন গোলাপি বর্ণের হয়ে যাবে। আর গোলাপি বর্ণের হয়ে গেলে আমার বুঝতে হবে এখানে বিক্রিয়া করার মতো আর সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। তখন আমি দেখব এখানে বুলেট থেকে, যে সাপোজ আমরা মনে করি এতটুকু অংশ খরচ হয়েছে এই বিক্রিয়াটা করার জন্য, বুলেটের থেকে আমার এই অংশটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে। আমি হিসাব করে দেখলাম যে এই অংশটা বুলেটে এখানে স্কেল দেওয়া থাকে, স্কেলে দেখা গেল এটা 5 ml। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা জানলাম সেটা হলো 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এই HCl প্রয়োজন হয়েছে 5 ml। তাহলে এবার আমরা বিক্রিয়াটা আসলে কি হয়েছে সেটা যদি একটু দেখি, আমাদের বিক্রিয়াটা মূলত হয়েছে HCl যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, আর বিক্রিয়া করে যেটা তৈরি হয়েছে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড NaCl যোগ পানি H2O। মানে এখানে বিক্রিয়াটা হলো HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড আর পানি। আর আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখি, বিক্রিয়াটা সমতাকরণ করা আছে। এখানে দেখতে পাচ্ছি HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি হয়েছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে HCl এর মোল সংখ্যা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যার অনুপাত 1, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারকের মোল সংখ্যার অনুপাত 1:1। এটা কিভাবে হয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে HCl এর আগে কিছু নাই, তার মানে এটাকে 1 ধরা যায়, আবার NaOH এর আগে এটাকে 1 ধরা যায়। আমি লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিলাম 1, এটা 1। এইভাবে আমার সমতাকরণ করার পর এটা হলো। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হলো অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড বাই ক্ষারকের মোল সংখ্যা সমান 1। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, মোল সংখ্যা n, এটা বাইর করার একটা সূত্র আছে, সেটা হলো SV, যেখানে S হলো ঘনমাত্রা, V হলো আয়তন, অর্থাৎ ঘনমাত্রাকে আয়তন দ্বারা গুণ করলে মোল সংখ্যা বাইর হয়ে যাবে। তবে সেখানে আরেকটু কথা আছে, Sটা হতে হবে ঘনমাত্রা মোলারিটিতে এবং V হতে হবে আয়তন লিটারে। তো সেক্ষেত্রে আমরা অ্যাসিডের মোল সংখ্যাকে যদি প্রকাশ করি SA এবং অ্যাসিডের আয়তনকে প্রকাশ করি VA
একইভাবে ক্ষারকের মূল সংখ্যাকে, যেহেতু এটা বেস ক্ষারক, তাহলে এস বি এবং ভি বি এই দুটো নামে করলাম সমান হবে 1। এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে 1 হয়েছে, অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রে 1 হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা একটু যদি পূর্বের আলোচনায় ফিরে যাই, যেখানে আমাদের যে জিনিসটা দেওয়া ছিল, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া ছিল যেটা আমরা জানি, এবং অ্যাসিডের কত আয়তন লেগেছিল এই টিউটোরিয়ালে প্রথম অংশে দেওয়া আছে, 5 আয়তন লেগেছিল। তাহলে এটাও জানা আছে। ক্ষারকের ঘনমাত্রা জানা নাই, তবে ক্ষারকের আয়তন আমরা 10 ml নিয়েছিলাম, এটাও জানা আছে। তাহলে এই সমীকরণটা সমাধান করলে আমি খুব সহজে এসবি অর্থাৎ ক্ষারকের ঘনমাত্রা পেয়ে যাব। তার মানে আমি HCl জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে NaOH অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করলাম। আর এই পদ্ধতিকেই বলা হয় টাইট্রেশন, অম্ল ক্ষারক টাইট্রেশন। এবার আমরা এই টিউটোরিয়ালে এই সংজ্ঞাগুলো ছাড়াও আবার একটু রিপিট করে নিই। সেটা হলো, আমরা এখানে যে জিনিসগুলো শিখলাম, মোল, দ্রবণ, মোলারিটি, মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, মোলালিটি, মোল ভগ্নাংশ, নরমালিটি, প্রশমন বিক্রিয়া এবং টাইট্রেশন। এর পরবর্তী অংশে হলো আমরা এই যে জিনিসগুলো শিখলাম এগুলা সম্পর্কিত কিছু গাণিতিক সংজ্ঞা, অর্থাৎ গাণিতিক সমস্যা, সংজ্ঞা এবং সমস্যা দুইটাই থাকবে। তো এর মধ্যে বিস্তারিত গাণিতিক সমস্যাগুলো আমাদের অন্যান্য টিউটোরিয়ালে আছে, অর্থাৎ গাণিতিক সমস্যা নামেই আমাদের কয়েকটি টিউটোরিয়াল আছে, আপনারা সেটা পর্যবেক্ষণ করবেন। আর টিউটোরিয়ালের যে কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করলে, অথবা সায়েন্স এডুকেশন এখানে যোগাযোগ করলে বা নেটে সার্চ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের যে কোনো সমস্যা জানালে আমরা চেষ্টা করব খুব সহজে এর উত্তর করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা এই অংশে এবার দেখব কিছু গাণিতিক সমস্যা ঘনমাত্রা সংক্রান্ত। এর চেয়েও আরও বিস্তারিত গাণিতিক সমস্যা আমাদের গাণিতিক সমস্যা নামক টিউটোরিয়ালে আছে, আপনারা দেখে নেবেন। তো যদি আমাদেরকে বলা হয় এরকম যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটা করব। আমাদের প্রশ্ন হলো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, লিখলাম 10% সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর ঘনমাত্রা নির্ণয়, এটা হলো আমাদের কোশ্চেন। আচ্ছা, এখন আমাদের ঘনমাত্রা বললেই আমরা যদি মোলারিটি জিনিসটা চিন্তা করি, তাহলে মোলারিটি হিসাব হলো 1 লিটারে কত মোল আছে সেটা আগে বাইর করতে হবে। সেটা বাইর করতে পারলে আমাদের ঘনমাত্রা হয়ে যাবে। তো এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের ফার্স্ট যে জিনিসটা জানা লাগবে আণবিক ভর। তো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো, সোডিয়ামের হলো 23, অক্সিজেনের হলো 16, হাইড্রোজেনের হলো 1, তাহলে টোটাল হচ্ছে 40। আচ্ছা, আর এখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড কথাটা হলো 100-এর মধ্যে আছে 10। এখন আমি যদি মনে করি যে মিলিলিটার দিয়ে ধরবো, তাহলে যদি আমি কল্পনা করি আমার 100 মিলিলিটার যদি কোনো দ্রবণ নেওয়া হয়, যেহেতু 10%, তার মানে 100 মিলিলিটার দ্রবণে ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম, আর 1 মিলিলিটার দ্রবণে
সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে তাহলে কত? অবশ্যই 10/100 গ্রাম। আর 1000 মিলিলিটারে থাকবে 1 2 3টা শূন্য। 1000 মিলিলিটারে থাকবে হলো 10 পূরণ 1000 ডিভাইডেড বাই 100। তাহলে নেট অ্যান্সার দেখা যাচ্ছে 1 কাটা গেলে 100 গ্রাম। তাহলে 1000 মিলিলিটার দ্রবণে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 100 গ্রাম। কিন্তু আমাদের গ্রাম হিসাব করলে হবে না, আমাদের বাইর করতে হবে কত মোল আছে। 1000 মিলিলিটার, এটার আরেকটা নাম হলো 1 লিটার। 1 লিটারে কত গ্রাম না কত মোল আছে। তো আমরা জানি পরিমাপকে, এই গ্রামটাকে যদি আমি আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে মোল সংখ্যা পাওয়া যাবে। আমার এখানে আণবিক ভর যেহেতু 40, তাহলে 100/40। তাহলে 100কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আমার হচ্ছে এখানে 2.5 মোল। আগে গ্রাম ছিল, এখন মোল হয়ে গেল। তাহলে আমরা এখানে খুব সহজেই বলতে পারতেছি যে 1000 মিলিলিটার দ্রবণ বা 1 লিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2.5 মোল। কিন্তু আমরা মোলারিটির সংজ্ঞায় শিখেছি 1 লিটার দ্রবণে যত মোল থাকবে তাকেই তার ঘনমাত্রা বলা হয়। যেহেতু 1 লিটার দ্রবণে আমার এখানে বের হয়ে গেল 2.5 মোল আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে 2.5 মোল। এই টাইপের আরও অনেক গাণিতিক আছে, সেগুলো আমরা করব। আজকের টিউটোরিয়াল এতটুকুই। সবাইকে শুভেচ্ছা। আপনাদের টিউটোরিয়াল সম্পর্কে যে কোনো মতামত, যে কোনো সমস্যা সব কিছুই আমাদের স্ক্রিনে প্রদত্ত নাম্বারে শেয়ার করতে পারেন। এছাড়া কোনো পরামর্শ থাকলেও তা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা টিউটোরিয়ালটি দেখবেন এবং উপকৃত হবেন।